সর্বক্ষেত্রে শিখে। জান্নাতের জীবনটা গুছানো, জান্নাতের জীবনটা মনচাহি জীবন, মা এরও উর্দে, মনচাহিরও উর্দে, যেটা কোরআনের আরেক আয়াতে বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। এটা হলো মনচাহির উর্দে। ওটা দুনিয়াতে বোঝানো যাবে না যে মনচাহির উর্দে এটা কি। মনচাহির উর্দে হবে ওটা, ওই জীবন, ওই গুছানো জীবন, ওই অসীম জীবন চিরদিন। আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনদিন আসবে না। আন তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিনের সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। কথাটা যদিও খারাপ শোনা যাবে, এইখানে তো মানুষ ভিতরে ভরার জন্য পাগল হয়ে যায়, আবার যখন পেট ভরা যায় তখন খালি করার লেগে আবার পাগল হয়ে যায়। কি নাইলে ডাক্তারের কাছে যে কেন বলে, আছে নাকি কিছু কষা হয়ে গেছে, খালি করার সিস্টেম আছে নাকি? তারপরে দিয়া দেয় যে এক বোতল পুরা খায়া ফেলাম, দেখেন হয়নি। তো এখানে তো এই অবস্থা, ওইখানে তো তাসিহু ফালা তামরাদু আবাদা, কোনদিন অসুস্থ হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। দুর্বমূল্য কোনদিন হবে না ওইখানে, জিনিসের দাম বাড়বে না, টাকা দিয়ে কিনতে হবে না, টাকা দিয়ে কিনতে হবে না, অটোমেটিক সেট করা থাকবে। জান্নাতীর প্রত্যেকের কার্ড অটোমেটিক কম্পিউটারে সেট করা থাকবে। প্রয়োজন হবে আর চাবে, মনে আসবে, কম্পিউটারে যায় ওটা ঢুকা যাবে, কম্পিউটার মাধ্যমে পুরা সাপ্লাই হয়ে যাবে। তো এক সীমিত জীবন দিয়া, জীবনটাও সীমিত, এর ভিতরে যা আছে সবকিছু সীমিত, এটা দিয়া অসীমকে নেওয়া, চিরদিনকে নেওয়া, এটার জন্যই পদ্ধতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এটার জন্য, ওনার রাত এটার জন্য, দিন এটার জন্য, সকাল এটার জন্য, দুপুর এটার জন্য, বিকাল এটার জন্য, সন্ধ্যা এটার জন্য, সপ্তাহ এটার জন্য, মাস এটার জন্য, বৎসর এটার জন্য, যে প্রত্যেক মানুষ যেন অসীম পায়, অসীম পায়। আবার দেখা এসো বলছেন, ইন্না আলদার জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন খালি পড়ে আছে। আবার দেখা এসা বলছেন, বিল্ডিং তৈরি হইতেছে, হঠাৎ কাজ বন্ধ হয়ে গেছে। জিজ্ঞেস করছে, কাজ তো করতেছিল, বন্ধ হয়ে গেল কেন? আপনার উম্মত কাজ বন্ধ করে দিছে, আমল বন্ধ করে দিছে, এই জন্য বিল্ডিং এর ম্যাটেরিয়ালস আসা বন্ধ হয়ে গেছে। আবার যখন আমল করবে, আবার রসদ আসবে, ইট আসবে, সিমেন্ট আসবে, বালু আসবে, সব আসবে, আবার বিল্ডিং তৈরি হবে। এটা পর্যন্ত এসব বলছে। বলছে বাগান লাগাও, যত লাগাইতে পারো। এখন তো ছাদে লাগাই খুশি, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ঢাকা শহর এলাকা তো বাগান বাড়ি নাই, কি করব, ছাদে লাগায় লেছে, ওইটাই খায়া খুশি, খাওয়ায়া খুশি, ঠিক না? পরিধি তো এতটুক, ঠিক না? বাগান বাড়ি থাকলে না বিরাট করে লাগাইতো। আল্লাহ রসুল বসে জান্নাত খালি পড়ে আছে, বাগান লাগাও। বলছে এখানে বসে ওইখানে লাগাবো, বীজ পাবো কোথায়? বীজ নিয়ে আসছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার পড়ি সারাদিনে? আগেও তো বলছিলাম যে উচিত তো, উচিত 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, পার শ্বাসে যদি একবার আল্লাহ বলি, পার শ্বাসে বাদ দিলাম। হাজারে একবার বললেও তো কতবার বলতে হয়? 160 বার বলতে হয়, ঠিক না? 160 বার কি আল্লাহ বলি বলেন? 160 বার তো আল্লাহ বলি না। তসবিহ দিয়া বা হাতের করে গয়না 160 বার আল্লাহ। 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারে একবার আল্লাহ। এইখানেও তো 550 বার হয়। আমার এই দেহটা আল্লাহ পরিচালনা করেন, প্রত্যেকটাকে। হার্ট কয়বার রক্ত ভিতরে নেয়, কয়বার ছাড়ে, তথ্য তো পাওয়া যায় খুঁজলে। ওই হিসাবেও তো একবার করে আল্লাহ বলা যায়। তাহলে দিনে তো কয়েক হাজার আল্লাহ হয়ে যায়। আল্লাহ বলা কয়বার বলি? সুবহানাল্লাহ বললে গাছ লাগে, কয়বার বলি সুবহানাল্লাহ? কয়বার বলি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কয়বার বলি? আলহামদুলিল্লাহ কয়বার বলি? আল্লাহু আকবার কয়বার বলি? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বলি? তো মেরে দোস্তোं, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই এই জন্য। আল্লাহ ওনাকে মঞ্জুরি এই জন্যই দিছেন। উনিও মাহবুব, ওনার থেকে যা কিছু করছেন সব মাহবুব। ওনার সব মাহবুব আল্লাহর কাছে। উনিও আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব। শুধু মাহবুব না, হাবিব। ওনার সব কিছু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ হওয়ার জন্য কিছু লাগে না। আল্লাহওয়ালা হওয়ার সবচেয়ে বড় দলিল হলো কে কত বেশি সুন্নতকে মানে, তত বড় আল্লাহওয়ালা। সুন্নতকে যত অনুসরণ করবে তত বড় আল্লাহওয়ালা। এটা আল্লাহর ওয়াদা। তত বেশি আল্লাহর কাছে মাহবুব হবে। আর আল্লাহর ওয়াদা, মাহবুব যখন হবা, তা আমার কাছে যা আছে উঠায়া তোমারে দিয়া দেব। আল্লাহর কাছে যা আছে এটা আল্লাহর দরকার নেই। আল্লাহ তো সামাদ, বেনিয়াজ বলে, কোনো জিনিসের প্রয়োজন রাখে না। পুত পবিত্র, সুবহান, মুকদ্দাস, পাক ও পবিত্র, কোনো জিনিসের দরকার নেই। এই জন্যই তো কবি লিখতে বাধ্য হয়েছেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे। दुनिया की जिनिस সব তোমার। সাহাবারা প্রমাণ দেখায় দিয়েছেন যে দেখো আল্লাহর কথা সত্য। নাহলে সমুদ্রের উপর দিয়ে আমরা ঘোড়া দৌড়াই কি করে? মন মতো মেঘকে ডাকি কি করে? মন মতো ডাকতেছে, ডাকি কি করে? চিঠি দিলে নদী পানি ছাড়ে কি করে? টোকা দিলে ভূমিকম্প দূরভূত হয় কি করে? হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হয় কিভাবে? এগুলো সব প্রমাণ যে আল্লাহ যে বলছে দুনিয়া क्या चीज है, लौह कलम तेरे।
দুনিয়া তো কোনো দামই রাখে না, মশার পরের সমান দাম নাই, সত্য এটা। তাহলে আপনি কি পাবেন? আপনার চাকরকে আপনি 10 বার ডাকলেন, সে 10 বারই বিমুখ হইল, কোনো সাড়াই দিল না, বাপভঙ্গি এরকম দেখাইলো যে আপনার কথার পাত্তাই দেয় না। 10 বার ডাকলেন, 10 বারই যদি পাত্তা না দেয়, তা আপনার পায়ের রক্ত মাথায় ওঠে। গাট্টি গোট্টা গোল করেন, পারলে মাসের মজদুরি ছাড়া ভাগায় দেন, যা তুই বেতনও পাবি না। এত বড় সাহস! আর মা বাপ এক করা তো বাকি রইল, ঠিক না? মা বাপ এক করে না, বুঝেন না মনে হয়। কাঁচা বাংলার গালি তো বাদই, ওটা উচ্চারণই করলাম না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। তারপরে যখন গারতেরা করে, আয় হায়, পাত্তাই না দেয়, তারপরও কিচ্ছু কর না। আর এটাও কারণ বলে দিছেন, কিছু কর না কেন? এক তো বলেন ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিছু বলি না। আর আরেকটা হলো, তোর তো আমার কাছে আওয়াজ ছাড়া কোনো ভাগার রাস্তা নাই, আসতেই হবে, আসতেই হবে, ভাগার কোনো রাস্তা নাই। বিদায় খামাকা আগের থেকে দৌড়ে লাভটা কি? না দেরুন কাইফা তামালুন, অপেক্ষায় থাকি। ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, তুইও অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় আছি। সত্য এটাই। এই জন্য আল্লাহ রসুল আসছেন, এই জন্য যেন এই সীমিত দ্বারা মানুষ অসীমকে অর্জন করে, অগুছানো দ্বারা মানুষ গুছানোটাকে অর্জন করে। দুনিয়া অগুছানো, যতই গুছাইতে চাপ, 40-50 বছর কাটায় দেয়, তারপরও ডেলি না শুনলে তো সপ্তাহে শুনে, সপ্তাহে না শুনলেও তো বৎসরে শুনে যে তোমার লগে আমার জিন্দেগিটা বেকার, তোমার সাথে আমার জীবনটা যেমন ভাবছিলাম এমন পাই নাই। অথচ 50 বছর কাটায় দিছে, বাচ্চা কাচ্চা হইয়া, বিয়া শাদি দিয়া, দাদি নানি হইয়া, চুল টুল পাইকা শেষ হয়ে গেছে, এখনো কয় মন মতো হয় নাই। সত্য তো? অগুছানো, এটাই অগুছানো দ্বারা গুছানোটা দিতে চেয়েছে। এই জন্যই আল্লাহও জোর দিছেন, আল্লাহ রসুলও জোর দিছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার বন্ধুকে মানো, এর আদর্শ ফলো করো, এর আদর্শ দেখো। রব্বে কাবার কসম, দুনিয়াওয়ালারা তো বস্তু বেচা ধনী। মুসলমান যদি আল্লাহ রসুলকে মানত, তাহলে সুখ শান্তি বেচা ধনী হইতো। সুখ শান্তি বেচা, বলবেন সুখ শান্তি কি বেচা যায়? বেচা যায়, সুখ শান্তি বেচা যায়, সুখ শান্তি বেচা যায়। তখন নিজের কামার 70% দিয়া হইলেও মুসলমানদের সমাজে থাকতে চাইত। এখানে সুখ আছে, 30% যে সুখ পামু, আমার সমাজে থাইকা 300% ওই সুখ পামু না। এই জন্য 30% সুখে থাকতো, 70% মুসলমানদেরকে দিয়া দিত। এটাই বেচা, এটাই বেচা। অনেক আগে বলছিলাম মনে হয় এই এলাকায়, যখন প্রথম আসছিলাম, যে এলাকার দাম বেড়ে যাবে, মানুষ থাকতে পাগল হবে, দিতে পাগল হবে, নিতে পাগল হবে, তখন আর বাড়া খালি থাকবে না। যত বাড়া চাবে অত বাড়া দিয়া থাকবে, বলবে বাড়া বেশি হোক,
কিন্তু শান্তি আছে এখানে, শান্তি চাই। এখানে কেউ বিরক্ত করে না, এখানে কোনো উল্টাপাল্টা নাই, হাঙ্গামা সাঙ্গামা নাই, জোর মিল মহব্বত আছে। তখন এলাকার দাম বাড়বে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে, মেয়ে বড় হইতে পারবে না, এর আগে বসে থাকবে, খোঁজ লাগায় বয়ে থাকবে কার বাড়িরটা বড় হয়, ওটারে উঠায় নিবে। এক সময় বাংলাদেশে ছিল, আপনারা হয়তো জানেন না, ওরকম বুড়া তো এখন পাওয়াও যায় না, সব বুড়ারই তো মরে গেছে। আর আমাগোগুলা দাড়ি চুল যা পাকছে আমাগোগুলা, ওটা পেরেশানির কারণে পাকছে, বয়সে পাকে নাই। হয়তো ছেলে পেলে পাকায়া দিছে, নইলে বউ পোলাপান পাকায়া দিছে। এদের জ্বালায় পাইকে গেছে, ঠিক না? এদের একটা গরম আছে না, এদের গরমে পাইকা গেছে, বয়সে পাকে নাই। আমাদের দেশেও ছিল এক সময়, এক পাল্লায় টাকা দিত, এক পাল্লায় মেয়ে দিত। মনে হয় শোনেন নাই? না, ঢাকার পাবলিক শোনে নাই। এক পাল্লায় মেয়ে দিত, এক পাল্লায় কাঁচা টাকা দিয়ে তারপরে নিত। বলছে মেয়ে দরকার। প্রবাদ বাক্য ওইখান থেকেই আসছে, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গোলাও ভালো। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে। ছিল আমাদের গ্রাম দেশে, ছিল জমিদারদের ভিতরে ছিল এরকমই, এক পাল্লায় টাকা দিবা, কাঁচা টাকা রূপার, এক পাল্লায় মেয়ে দিবা, তারপরে উঠে আনিতে। দাম ছিল তখন, এখন দাম নাই। এখন তো দিয়া দিতে হয়, তখন দিয়া নিত, এখন দিয়া দিতে হয়। দিয়া দিতে হয় বোঝেন? মেয়ের বাবা এক কাঠটি দিয়া তারপরে মেয়ে দেয়। আগে ছেলের বাবা এক কাঠটি দিয়া তারপরে মেয়ে নিত, এখন তো উল্টো হয়ে গেছে। রাগ হেন না, তারপরও টিকে না, এক গাঠি দিছে, তারপরও বিয়ে টিকে নাই। আঙ্গুল দিয়ে দেখাইতে চাই না, বহুত আছে এরকম, বিয়ে টিকে নাই, এক গাঠটি দিয়া দিছে, তারপরও বিয়ে। কয়েকদিন পরে সব ট্রাকে বইরা পাঠায় মাথায় মেরা দিছে, আর পিছন দিয়া রিক্সায় করে মাইও মাথায় মেরা দিছে। ল তোরটা, এটা দরকার নেই। হ্যাঁ, রাখবেন না, কিন্তু বিত্তশালীদের ভিতরে তালাক বেশি, গরিব তো এই জন্য দেখবেন রিক্সাওয়ালাকেও বহু বেশি। ওরা একটা পালতে পারে না, ওরা তিনটা পালে, কামাই ছাড়া পালে। 3 জায়গাতে কাম করে 3 জনে খাওয়ান নিয়ে আইয়ে ও একা বয়ে বয়ে খায়। হাসেন না, কিন্তু এক মশারির মধ্যে থাকে। হাসার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, যদি অর্থই মানুষের সবকিছু করত, তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে বিচ্ছেদ ঘটতো না। এই বুড়া বয়সে হ্যাঁ টাকার অভাব আছে নাকি? তাইলে সত্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগুছানো দুনিয়া দিয়া যেন একটা গুছানো জান্নাত পাই। এটার জন্যই নবীর সুন্নত, নবীর তরিকা, এটার জন্যই নবীর তরিকা, এটার জন্যই নবীর সুন্নত, এটার জন্যই নবীর সুন্নত। আমার মনে আছে 2008-এ আমি ফ্রান্সে সফর চলতেছিল, ইউরোপে। তো ফ্রান্সে হাইওয়ে দিয়ে আমরা যেতেছিলাম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, রাত্র তো ছোট হয়, তো সকাল হয়ে গেছে। এক জায়গায় হাইওয়েতে আমরা নাস্তা করব, গাড়ির বহর ছিল,
10-15টা গাড়ি ছিল। আমরা এক জায়গায় নামছি, আর ওইখানে তো হাইওয়েতে রেস্ট এরিয়া থাকে, সবকিছু আছে, টয়লেট গোসল টোসল যা করতে চান, আরাম করতে চাইলে আরামেরও ব্যবস্থা আছে। আমরা মনে হয় সকালে এশরাক পড়া ওইখানে চাটাই চুটাই ছিল, বিছে আটেছে নাস্তা করব, দস্তরখান লাগানো হয়েছে। 10-15টা গাড়ি, আরো 2টা গাড়ি এসে থামছে, ফ্রান্স এসি, এগুলোর লোকে 2-3টা করে বাচ্চা ছিল। এখন নাস্তার দস্তরখান তো নাস্তা বহুত আইটেম লাগানো, বাচ্চা তো বাচ্চাই হয়, ঠিক না? ওরা গাড়ির থেকে নেমে এগুলা দেখা ছুটে আসছে। ওই দেশে কিন্তু কেউ কাউকে ডাকে না, তো যখন আসছে আমরা তো খুশি হয়ে গেছি, বাচ্চা করে মধ্যখানে বসায় দিছি। ওরা এটা ধরে, এটা একটু খায়, ওইটা ফালায় দেয়, ওইটা একটু ধরে ওইটা খায়, আমরা সবাই হাসতেছি। বাচ্চা তো বাচ্চাই, ঠিক না? ফ্রান্সিসি সাদা, তোর মা বাবাও আসছে, ওরা একটু আনইজি ফিল করতেছিল। 2-4 মিনিট দেখার পরে ওরাও ঠিক হয়ে গেছে যে না, এরা তো নিজের বাচ্চার মতো বানায় নিছেন। তো এরা চিনা ফেলছে, পরিচয় দিয়া চিনা ফেলছে যে এটা তো মুসলমান, এরা তো মুসলমান। আমরা এক ইস্তেমার থেকে আরেক ইস্তেমায় যেতেছিলাম, তোরা এত মুতাআসসির হয়েছে যে আমাদের দেশে তো এটা বিরল, ওটা ভাষায় বর্ণনা করা যাবে না যে ওরা কতটুকু আকর্ষিত হয়েছে। তোরা মন মতো যা খাওয়ার খাইছে, যা ফালানের ফালাইছে, আমরা বাকি প্যাকেট করে যেগুলা ওদের পছন্দ বাচ্চাদের, সব প্যাকেট করে ওদের গাড়ির ভিতরে দিয়ে দিছি। এত আমরা কি করব, আমাদেরও তো গাড়ি বোঝাই। সত্য এটাই, এই জন্য বললাম যে সত্য এটাই, ইসলাম তো এটা ছিল। সৌন্দর্য আছে এর ভিতরে, এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই জন্যই যে সীমিত দিয়া যেন অসীম পাই, অগোছালোটা দিয়া যেন গুছালোটা পাই। এটাকে বিসর্জন দিলে ওটা পাবো, আর এটা বিসর্জিত হবে না। যতটুক কপালে লেখা আছে অতটুক তো মিলবেই মিলবে। যদি এটা সত্য হয় যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তো এটাও সত্য। সুখ দেয় তো অসুখ দেয় কে? এটা সুখ যদি আল্লাহ দিতে চায় তো অসুখ দেওয়ার কেউ নাই, কারো পক্ষে সম্ভব না। সুখ যদি আল্লাহ দিতে চায়, ইজ্জত যদি আল্লাহ